ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে যেমন বাণী পাঠ করি, আজও ঠিক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেক দিন কিন্তু আপনাদের একই কথাই বলি, আর আপনাদেরকে এই কথাটাও বলি যে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, অবশ্যই একটু দেখবেন এবং দেখে শুনে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি যতটুকু বুঝছি সেটা সঠিকভাবে বুঝছি কিনা, সঠিক হচ্ছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার খুব ভালো লাগে এই ভেবে যে আমি ভিডিওগুলো করছি, আপনারা সবাই দেখছেন, কমেন্টস করছেন এবং সেই ভিডিওগুলো আপনাদের এতটাই ভালো লাগছে যার জন্য আপনারা সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। সত্যি আমি কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব আমার সত্যি বলার ভাষা নেই। জয়গুরু, তার কথা বাড়াচ্ছি না, শুরু করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ। সেবাই লক্ষ্মী। লক্ষ্মী মানে স্ত্রী, আর স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্ত ভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে। দেখিও বাণী সংখ্যা 35। আমি এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেবাই লক্ষ্মী, প্রথমেই কথাটা রয়েছে সেবা করা। সেবাই লক্ষ্মী, লক্ষ্মী আমরা মানেই জানি স্ত্রী, এবং স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। আমাদের প্রথমেই কিন্তু সেবামুখী হয়ে চলতে হবে। সেবামুখী যদি আমরা হয়ে না চলতে পারি তাহলে কিন্তু আমাদের লক্ষ্মী আখ্যা কখনোই খ্যাতিমণ্ডিত হবে না, কখনোই ঠিকঠাক হবে না। তাই লক্ষ্মী মানে স্ত্রী, আর স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। লক্ষ্মী মানে কিন্তু স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। যদি আমরা নারীরা লক্ষ্মীরা যদি সেবাই যদি না করতে পারি তাহলে কিন্তু কখনোই সেটা ঠিক হবে না। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের, আমি যেমন আমার সংসারের সেবা করব এবং সংসার বাকি দিয়েও পারিপার্শ্বিক আমার আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও যেখানে যতটা সম্ভব আমি যতটুকু পারবো ঠিক ততটাই বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করো। আমার সেবা করাটা ঠিক কেমন হবে? সেখানে আমার সেবাটা হবে বাক্য দ্বারা। বাক্য দিয়েও কথা দিয়েও কিন্তু সেবা করা যায়, ব্যবহার দিয়েও করা যায়, সহানুভূতি সাহায্য দ্বারা ইত্যাদির দ্বারাও কিন্তু আমি আমার পরিবার এবং পরিবারের পারিপার্শ্বিক সবাইকে কিন্তু যথোপযুক্তভাবে অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করব। তাহলেই কিন্তু আমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে। দেখিও বাণী সংখ্যা 35। আমার লক্ষ্মী আখ্যা কিন্তু তখনই খ্যাতিমণ্ডিত হইবে আমি আমার সেবা করা, সেবা জিনিসটা আমি সবার মধ্যে আমার সংসারের এবং সংসারের পারিপার্শ্বিকের সবার মধ্যে কিভাবে শুধু আজকে রান্না করে তাকে খাইয়ে দিলাম সেটা কিন্তু সেবা করা নয়। তাদের যারা সংসারের পারিপার্শ্বিক সংসার এবং তাদের পারিপার্শ্বিক যারা যারা রয়েছেন, আমাদের পারিপার্শ্বিকে যারা রয়েছেন তাদেরকে আমরা বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য ইত্যাদি দ্বারাও সেবা করতে পারবো। তাহলে কিন্তু আমাদের লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে, নাহলে কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। জয়গুরু, কেমন লাগলো ব্যাখ্যাটা অবশ্যই একটু বলবেন, আর আপনারা অবশ্যই বলেন, আমার খুব ভালোও লাগে। তো জয়গুরু, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।